সর্বোপরি শ্রীরাম, অর্জুন, কর্ণ, শ্রীকৃষ্ণ এবং পিতামহ ভীষ্মের মতো মহান যোদ্ধাদের মধ্যে কোন তীরন্দাজের তীরের গতি সবচেয়ে বেশি ছিল? কার তীরের তীব্রতা পরিমাপ করা অসম্ভব ছিল? আজ আমরা রামায়ণ এবং মহাভারতের উপর ভিত্তি করে শীর্ষ 10 ধনুর্ধারী সম্পর্কে জানব, যাদের তীরের গতি ছিল সবচেয়ে বেশি। এদের মধ্যে শীর্ষস্থানে কে ছিলেন এটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক মহাভারতের যোদ্ধাদের সম্পর্কে। নম্বর 5, কর্ণ। সূর্যপুত্র কর্ণ মহাভারতের একজন বিখ্যাত যোদ্ধা, যাকে অর্জুনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছিল। পরশুরামের শিষ্য থাকাকালীন তিনি বহু দিব্যাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। রঙ্গভূমিতে অর্জুন যে সমস্ত অস্ত্রের দক্ষতা প্রদর্শন করেছিলেন, কর্ণও তা প্রদর্শন করেছিলেন। কর্ণের একটি সাধারণ তীরের গতির অনুমান এইভাবে করা যায় যে ঘোষ যাত্রার সময় তিনি তার সাধারণ তীর দিয়ে হাজার হাজার গন্ধর্বকে হত্যা করেছিলেন। কর্ণ পরপর 11 বার অর্জুনের গান্ডীব ধনুকের ছড় কেটে দিয়েছিলেন। এটি একটি আশ্চর্যজনক দক্ষতা যা পিতামহ ভীষ্ম বা আচার্য দ্রোণ কেউই করতে পারেননি। অর্জুনের সাথে তার শেষ যুদ্ধ সবচেয়ে প্রলয়ঙ্কারী বলে মনে করা হয়। সেখানে তিনি এমন বেগে তীর নিক্ষেপ করেছিলেন যে অর্জুনের পক্ষেও তা নষ্ট করা সম্ভব ছিল না। তার মধ্যে একটি বাণ তো অর্জুনের বুকে বিদ্ধ হয়। সেই তীরের গভীর আঘাতে অর্জুনের মাথা ঘুরে যায় এবং গান্ডীব ধনুকের উপর রাখা হাতটি অসাড় হয়ে পড়ে। সাত্যকীর তীরের গতিও কর্ণের মতোই ছিল। উভয়ই একাধিকবার যুদ্ধে একে অপরকে পরাজিত করেছিলেন। আমাদের ক্রম অনুসারে কর্ণ ও সাত্যকী যৌথভাবে 5 নম্বরে অবস্থান করছেন। নম্বর 4, পিতামহ ভীষ্ম। ভীষ্ম ছিলেন বিভিন্ন অস্ত্রে পারদর্শী। তিনি ধনুর্বিদ্যায় অনন্য ছিলেন এবং তার সময়ের শ্রেষ্ঠ তীরন্দাজদের মধ্যে গণ্য হতেন। তার তীর নিক্ষেপের নির্ভুলতা এবং গতি ছিল আশ্চর্যজনক। পিতা শান্তনুর মৃত্যুর পর পিতামহ ভীষ্ম চরম ক্রোধে একাই একটি রথের সাহায্যে সকল রাজাকে পরাজিত করেন। তার তীরের গতি এত দ্রুত ছিল যে তিনি অন্য কোনো রাজাকে পাল্টা আঘাত করার সুযোগও দিতেন না। তার তীরের তীব্রতা তার নিজের গুরু পরশুরামকেও সহ্য করতে হয়েছিল। তিনিও তাকে পরাজিত করতে পারেননি। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি নিঃসন্দেহে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও তার বীরত্ব ছিল অনন্য। যুদ্ধের 9ম দিনে পিতামহ ভীষ্ম অর্জুনের সাথে এমন ভয়ানক যুদ্ধ করেছিলেন যে অর্জুনের পক্ষেও তা সামলানো কঠিন হয়ে পড়েছিল, এবং সে সময় তিনি বারবার অর্জুন এবং শ্রীকৃষ্ণকে তার তীর দিয়ে আঘাত করেছিলেন। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই ক্রুদ্ধ হলেন যে তিনি পিতামহ ভীষ্মকে হত্যা করতে উদ্যত হলেন। একবার ভাবুন, পিতামহ ভীষ্ম সেই দিন নিশ্চয়ই এমন বীরত্ব দেখিয়েছিলেন যার জন্য শ্রীকৃষ্ণকেও তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়েছিল। নম্বর 3, অশ্বত্থামা। অশ্বত্থামাকে প্রায়শই একজন যোদ্ধা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়। এমনকি এটাও বলা হয় যে তিনি শুধুমাত্র দিব্য অস্ত্রই ব্যবহার করেছিলেন, তবে তা ঠিক নয়। তিনি একজন মহান তীরন্দাজ ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে ভীষ্ম পিতামহ তাকে মহারথী উপাধি দিয়েছিলেন। পিতামহ ভীষ্মের মতে অশ্বত্থামার বাণগুলি অর্জুনের বাণের মতোই একে অপরকে স্পর্শ করে অবিচ্ছিন্ন রেখায় চলে। এটি তার দক্ষতার পরিচয় দেয়। অশ্বত্থামা ছাড়া অর্জুনের সাথে কারোর তুলনা হয় না। নম্বর 2, অর্জুন। মহাভারতে উপস্থিত অন্য যে কোনো যোদ্ধার চেয়ে গান্ডীবধারী অর্জুনের তীরের গতি বেশি ছিল, এবং মহাভারতে আমরা এর অনেক প্রমাণ পাই। প্রথম ঘটনা অনুসারে জয়দ্রথ যখন দ্রৌপদীকে অপহরণ করেছিলেন, তখন ভীম ও অর্জুন তাদের ঘোড়াগুলিকে দ্রুত ছোটাতে শুরু করেছিলেন। সেখানে অর্জুন একটি আশ্চর্যজনক কাজ করেছিলেন। তিনি প্রায় 1 ক্রোশ দূর থেকে জয়দ্রথের ঘোড়াগুলোকে হত্যা করেছিলেন। মনে রাখবেন, সেই সময় জয়দ্রথ ও অর্জুন উভয়ের রথই প্রবল বেগে চলছিল। তখন অর্জুনের তীরের গতি নিশ্চয়ই এতটাই দ্রুত ছিল যে কিছুক্ষণের মধ্যেই তিনি জয়দ্রথের ঘোড়াগুলিকে প্রায় 3 কিলোমিটার দূর থেকে মেরে ফেলেন। দ্বিতীয় ঘটনা অনুসারে ভূরিশ্রবা সাত্যকীকে হত্যা করতেই যাচ্ছিলেন, আর এর জন্য তিনি তার তলোয়ার তুলেই ফেলেছিলেন। এদিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে সাত্যকীকে বাঁচানোর জন্য অনুরোধ করলেন। তখন অর্জুন বললেন,
তিনি জয়দ্রথের প্রহরীদের সাথে যুদ্ধে ভীষণ ব্যস্ত আছেন। তা সত্ত্বেও অর্জুন তখন একটি তীর নিক্ষেপ করে সাত্যকীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। অর্জুন যেখানে জয়দ্রথ ও তার রক্ষকদের সাথে যুদ্ধ করছিলেন, সেখান থেকে অনেক দূরে সাত্যকী ও ভূরিশ্রবারা যুদ্ধ করছিলেন। একবার ভাবুন, একটি উত্থাপিত তরবারি গলার কাছে পৌঁছাতে কতটা সময় লাগে। তার চেয়েও কম সময়ে অর্জুন বহু দূর থেকে তীর নিক্ষেপ করে ভূরিশ্রবার হাত কেটে ফেলেন। এরকম আরও অনেক ঘটনা আছে যেখানে অর্জুন তার বাণের চমৎকার গতি প্রদর্শন করেছিলেন। যদি কাউকে তার সমকক্ষ মনে করা হয় তবে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। তবে মহাভারতে তার এত আলোচনা করা হয়নি, তাই আমরা তাকে এই ক্রম থেকে বাদ দিয়েছি। নম্বর 1, শ্রীকৃষ্ণ। মহাভারত যুগের নারায়ণ অবতার শ্রীকৃষ্ণের চেয়ে ভালো তীরন্দাজ আর কে হতে পারেন? মহাভারতের অন্য কোনো যোদ্ধার সাথে তার তুলনা করা যায় না। তার বাণের গতির কোনো মিলই ছিল না, এবং বানাসুর, নরকাসুর, শাল্ভ এবং আরও অনেকের যুদ্ধে তিনি এটি আংশিকভাবে প্রদর্শনও করেছিলেন। আসুন এবারে জেনে নিই রামায়ণ যুগের যোদ্ধাদের সময়ে কার বাণের গতি সবচেয়ে দ্রুত ছিল সেই বিষয়ে। নম্বর 5, অতিকায়। অতিকায় তার বাণ দিয়ে ইন্দ্রের বজ্র এবং বরুণদেবের ফাঁসকে নিষ্ক্রিয় করেছিলেন। এমনকি দেবতারাও তার তীরের তীব্রতা দেখে কেঁপে উঠেছিলেন। লঙ্কা রক্ষা করতে গিয়ে তিনি বহুবার বহু দেবতা এবং গন্ধর্বকে পরাজিত করেছিলেন। নম্বর 3 ও 4, রাবণ ও মেঘনাদ। রাবণ ও তার পুত্র মেঘনাদ রাক্ষস হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠ তীরন্দাজদের মধ্যে গণ্য হন। রাবণ লক্ষ্মণের সাথে সমানভাবে যুদ্ধ করেছিলেন এবং প্রভু শ্রীরামের সাথে 7 দিন ও 7 রাত ধরে অবিরাম যুদ্ধ করেছিলেন। তিনি তার ধনুর্বিদ্যার দক্ষতা ব্যবহার করে শ্রীরামকে সংযত এবং আহত করতেও সফল হয়েছিলেন। আর মেঘনাদও একজন দুর্দান্ত ধনুর্ধর ছিলেন। সে তার পূর্ণ জাদুশক্তি ব্যবহার না করেই ইন্দ্র এবং তার সাথে অনেক দেবতাকে পরাজিত করেছিলেন। নম্বর 2, লক্ষ্মণ। প্রভু শ্রীরামের ভ্রাতা লক্ষ্মণ ছিলেন আদি শেষনাগের অবতার এবং তিনি একজন দক্ষ তীরন্দাজ ছিলেন, যিনি ধনুর্বিদ্যায় ভগবান রামের প্রায় সমান্তরাল ছিলেন এবং একসাথে হাজার হাজার তীর ছুটতে পারদর্শী ছিলেন। ধনুর্বিদ্যায় তার পারদর্শিতা এতটাই বেশি ছিল যে রাবণও তার ধনুর্বিদ্যাতে ছাড়িয়ে যেতে পারেননি। তিনি মেঘনাদ এবং অতিকায়ের মতো শক্তিশালী রাক্ষসদের পরাজিত ও বধ করেছিলেন। নম্বর 1, ভগবান শ্রীরাম। ভগবান রাম এত দ্রুত গতিতে তীর নিক্ষেপ করতেন যে যুদ্ধের সময় রাবণ নিজেই বলেছিলেন যে তিনি নিজেও জানতে পারতেন না কখন শ্রীরাম তার তীর লক্ষ্য করতেন, কখন এটি ছুড়ে দিতেন এবং কখন তা এসে কাছে পৌঁছাত। তার দৃষ্টি ভগবান রামের বাণের গতি ধরতেই পারত না। তার বাণগুলির এত শক্তি ছিল যে তারা সমুদ্রকে শুকিয়ে দিতে পারত, পর্বতকে বিভক্ত করতে পারত এবং যে কোনো যুদ্ধে ধ্বংস ডেকে আনতে পারত। রামায়ণ যুগে শ্রীরামের চেয়ে বড় যোদ্ধা আর কেউ ছিল না এবং ধনুর্বিদ্যায় কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।